এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুনিয়ে দেব। তবে তার আগে একটা অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকুন যাতে প্রতিদিন লাইভ আপডেট পেতে। নতুন একটি ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বাস্তুচ্যুত শিবিরগুলোতে অস্থায়ী তাঁবুতে বসবাসরত লক্ষাধিক ফিলিস্তিনির দুর্ভোগ আরও বেড়ে যাবে। এসব তাঁবু এমনিতেই শীতকালীন কঠোর আবহাওয়া মোকাবিলার জন্য সম্পূর্ণ অনুপযোগী। ইসরায়েলের টানা ২ বছরেরও বেশি সময় ধরে চলা গণহত্যামূলক যুদ্ধে গাজার প্রায় ২ মিলিয়ন মানুষের প্রায় সবাইকে তাদের ঘরবাড়ি ছেড়ে এসব অস্থায়ী আশ্রয়ে থাকতে বাধ্য করা হয়েছে। গত সপ্তাহে গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, সাম্প্রতিক চরম আবহাওয়ার কারণে বাস্তুচ্যুত শিবিরগুলোর ১,৩৫,০০০ তাঁবুর মধ্যে প্রায় ১,২৭,০০০ তাঁবুই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সোমবার গাজা সিটি থেকে প্রতিবেদন করতে গিয়ে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম বলেন, মাঠ পর্যায়ের বাস্তবতা অত্যন্ত বেদনাদায়ক ও ভয়াবহ একটি চিত্র তুলে ধরছে। তিনি বলেন, লক্ষাধিক বাস্তুচ্যুত পরিবার এখনও ছেঁড়া তাঁবু ও ছাদহীন ঘরে বসবাস করছে, যেখানে তারা বৃষ্টি, ঠান্ডা এবং হিমশীতল রাতের সরাসরি প্রভাবে রয়েছে। আবু আজ্জুম বলেন, এই দুর্ভোগের জন্য সরাসরি দায়ী ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞা। কারণ ইসরায়েল এখনও প্রি-ফ্যাব্রিকেটেড মোবাইল ঘর ও শীত থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। একই সঙ্গে জরুরি মানবিক সহায়তার অবাধ প্রবাহ বাধাগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজায় মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কথা ছিল। প্রতিদিন অন্তত ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করার কথা ছিল জনগণের চাহিদা পূরণের জন্য। কিন্তু সরকারি মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতির পর থেকে গড়ে মাত্র ১৪৫টি ট্রাকই প্রতিদিন গাজায় প্রবেশ করতে পারছে। চরম দুর্দশা লাঘবের চেষ্টা হিসেবে ফিলিস্তিনিরা নিজেদের মতো করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে বলে জানান আবু আজ্জুম। তিনি বলেন, তারা প্লাস্টিকের চাদর দিয়ে ছেঁড়া তাঁবু মজবুত করার চেষ্টা করছে, সারাক্ষণ ভারী কাপড় পরে থাকছে এবং জ্বালানি ও গরমের উপকরণ অপ্রাপ্য হওয়ায় তাঁবুর ভেতর আবর্জনা পুড়িয়ে উষ্ণ থাকার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ফিলিস্তিনের শীতকাল সাধারণতই খুব নির্মম হয়, তবে এবারের শীত আরও ভয়াবহ হয়ে উঠেছে, কারণ এর সঙ্গে যুক্ত হয়েছে কয়েক মাসের বাস্তুচ্যুতি, ক্ষুধা এবং চরম ক্লান্তি। কঠোর শীতের কারণে ইসরায়েলি বোমাবর্ষণে আগেই ক্ষতিগ্রস্ত বহু ভবন ধসে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এসব ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আবু আজ্জুম বলেন, বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি ও শিশুরাই এই শীতের সবচেয়ে বেশি শিকার হচ্ছে। গত সপ্তাহে সরকারি মিডিয়া অফিস জানায়, ঠান্ডার জনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে, যার ২১ জনই শিশু। এক বিবৃতিতে তারা জানায়, সব নিহতই ছিলেন জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনি, যারা বাস্তুচ্যুত শিবিরে বসবাস করছিলেন। গাজায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, গত সপ্তাহে অঞ্চল জুড়ে হাসপাতালগুলোতে ঠান্ডার জনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। সংস্থাটি চরম শীতের কারণে সহায়তার জন্য শত শত ফোন কল পেয়েছে। এদিকে ফিলিস্তিনি আবহাওয়া বিদপ্তর সতর্ক জানিয়েছে, মঙ্গলবার রাত ও বুধবার সকালে ফিলিস্তিনের বিস্তীর্ণ অঞ্চলে মেরু বায়ুপ্রবাহের প্রভাবে তীব্র তুষারপাত ও হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে।